তো এখন আমরা দেখব আমাদের কন্ট্যাক্ট মেনুতে কি কি রয়েছে এবং কিভাবে এটা কাজ করে। তো আমরা কন্ট্যাক্টে আসলাম, কন্ট্যাক্টে এসে এখানে অ্যাড কাস্টমার, তো আমরা কাস্টমার কিভাবে অ্যাড করব সেটা দেখব। এখানে অ্যাড কাস্টমারে আসলাম, অ্যাড কাস্টমার থেকে এখানে কাস্টমারের নেম দিবেন, কাস্টমারের নাম লিখলাম আমি। কাস্টমারের ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। প্রিভিয়াস ডিউ যদি থাকে, তার প্রিভিয়াস যদি ডিউ থাকে সেই ডিউটা এখানে দিতে পারবেন। তো আমি যেটা অ্যাড করছি এর কোনো প্রিভিয়াস ডিউ নাই, একটা কাস্টমারের অ্যাড্রেস আমি দিচ্ছি। মোবাইল নাম্বার দিবেন, সেভ। আমরা সেভ করে দিলাম, আমাদের কাস্টমার অ্যাড হয়ে গেছে। কাস্টমারের যদি ডিউ হয় সেখানে এখানে আসবে। তো এবার আমরা দেখছি কাস্টমারের লিস্টে কি কি আছে। কাস্টমারের লিস্টে আমরা আসলে আমাদের কতগুলো কাস্টমার আছে এগুলো আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা সার্চ করে নিতে পারি। যদি একাধিক কাস্টমার থাকে, কোনো কাস্টমারের হিস্ট্রি বের করতে হলে আমরা এই ট্যাবে আসবো। এখানে এসে জাস্ট আমরা সার্চ করব কাস্টমারের নাম অথবা ফোন নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারি। এই যে আমি জাস্ট এটা থেকে সার্চ করলাম, এটা সামনে চলে আসছে। তো এইভাবে আপনি ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। এই যে ফোন নাম্বার দিয়ে সার্চ দিলেও এটা আসবে। ওকে, সেমভাবে আমরা সাপ্লায়ার এবার অ্যাড করব। আমরা যার কাছ থেকে পারচেস করব তার নাম, দোকানের নাম, অ্যাড্রেস আমরা এখানে যোগ করতে পারি। সে আমি এখানে অ্যাড করছি সাপ্লায়ারের নেম, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। কাস্টমারের অ্যাড্রেস যদি প্রয়োজন মনে করেন এখানে অ্যাড্রেস, সাপ্লায়ারের অ্যাড্রেসটা আপনি রাখতে পারেন। তো আমি একটা রাখছি। কান্ট্রি দিতে পারেন, কান্ট্রিটা স্টেট, সিটি, পোস্টাল কোড দিলাম, সেভ। আমাদের সাপ্লায়ার অ্যাড হয়ে গেছে। তো সাপ্লায়ারের লিস্ট দেখতে হলে সাপ্লায়ার লিস্টের মধ্যে আসবেন। এভাবে সেম ওয়েতে আপনি কাস্টমার যেভাবে সার্চ করেছেন এইভাবেই সাপ্লায়ারও সার্চ করে বের করতে পারবেন। সাপ্লায়ার সার্চ করার জন্য এখানে সার্চ মেনু থেকে এখানে সাপ্লায়ারের ফোন নাম্বার অথবা সাপ্লায়ারের নাম দিয়ে আমরা সার্চ করতে পারি। তো ইম্পোর্ট কাস্টমারে যদি আসি, আপনার যদি এক্সেলে লিস্ট করা থাকে সেক্ষেত্রে আপনি এক্সেল আকারে একাধিক কাস্টমারকে অ্যাড করতে পারবেন। তো এখানে ডাউনলোড টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন, টেমপ্লেটের ভিতরে প্রবেশ করবেন। টেমপ্লেটের ভিতরে এভাবে দেওয়া আছে, এভাবে সাজিয়ে জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্ট ফাইলে ক্লিক করে আপনার ফাইলটা ধরায় দিলে এখানে ইম্পোর্ট করতে পারবেন। সেম ওয়েতে সাপ্লায়ারও ইম্পোর্ট করা যাবে। তো আমাদের কন্ট্যাক্ট মেনু শেষ, এখন আমরা দেখব আমাদের আইটেম মেনুতে কি কি আছে, এগুলো কিভাবে কাজ করে। তো আমাদের আইটেম মেনুতে রয়েছে অ্যাড আইটেম, অ্যাড সার্ভিস, আইটেম লিস্ট, ক্যাটাগরি লিস্ট, ব্র্যান্ড লিস্ট, ভেরিয়েন্ট লিস্ট। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। লেবেল প্রিন্ট এবং ইম্পোর্ট আইটেম, ইম্পোর্ট সার্ভিস। আমি ভেরিয়েন্ট থেকে শুরু করছি। আমি ভেরিয়েন্ট অ্যাড করছি আমার শপের জন্য। ভেরিয়েন্ট কিভাবে অ্যাড করব, এখানে অ্যাড ভেরিয়েন্ট, আমি দিলাম অফিসিয়াল। আরেকটা আমি অ্যাড করছি অ্যাড মেনু থেকে, আনঅফিসিয়াল। ওকে, এবার আমরা ব্র্যান্ড অ্যাড করব কিভাবে। ব্র্যান্ড অ্যাড করার জন্য এখানে ব্র্যান্ড লিস্টে আসলাম, এখান থেকে অ্যাড ব্র্যান্ড। আমি কিছু ব্র্যান্ড নেম দিচ্ছি। গিগাবাইট,
স্কোয়ার, মিনিকেট, ওকে। এবার আমরা ক্যাটাগরি অ্যাড করব, অ্যাড ক্যাটাগরি। এবার আমরা ক্যাটাগরিটা অ্যাড করব। ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড ক্যাটাগরিতে গেলাম। অ্যাড ক্যাটাগরিতে গেলে এখানে আমাদের ক্যাটাগরি নেম দিতে বলেছে। ক্যাটাগরি নেম দিলাম, সে আমি হচ্ছে দিলাম ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক দিলাম আইটেম। আবার আমি দিলাম ফুড, ক্যাটাগরিতে কি কি থাকবে, ফুড। এভাবে জাস্ট আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটার যে ক্যাটাগরিতে হয় ক্যাটাগরিগুলো এখানে লিখতে পারবো। আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী এখানে ক্যাটাগরিটা লিখবেন। ওকে, এবারে আমাদের ক্যাটাগরি অ্যাড করা হলে আমরা এবার আইটেম অ্যাড করব। আইটেম অ্যাড করার জন্য অ্যাড আইটেমে যাব। তো এবার আমি একটা আইটেম অ্যাড করছি। সে আমার প্রোডাক্ট হচ্ছে মনিটর। তো আমি এখান থেকে ব্র্যান্ড অ্যাড করে নিতে পারি। যদি আমার এই ড্রপ ডাউনে ব্র্যান্ড আগে আমরা অ্যাড করেছি, এই ব্র্যান্ডের মধ্যে যদি না থাকে তাহলে আমরা এখান থেকে প্লাস বাটন দিয়ে ব্র্যান্ড অ্যাড করতে পারি। সো আমি এখানে অ্যাড করলাম। আমার মনিটরটা হচ্ছে ডেলের মনিটর। তো আমি ডেল দিলাম, সেভ দিলাম। আমাদের ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। এবার আমরা ক্যাটাগরি দেব। ক্যাটাগরিটা আমাদের ইলেকট্রনিক প্রোডাক্ট। ওকে, ওয়ারেন্টিতে ওয়ারেন্টি আপনার ড্রপ ডাউনে ওয়ারেন্টি থাকবে আগে থেকে এন্ট্রি করলে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা প্লাস বাটন দিয়ে এখানে হচ্ছে ওয়ারেন্টি আমরা অ্যাড করতে পারি। আমি 3 ইয়ার্স অ্যাড করলাম। আইটেম গ্রুপ, কিছু ভেরিয়েন্ট আইটেম থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ভেরিয়েন্ট, আর যদি সিঙ্গেল আইটেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল আইটেম দিয়ে আমরা অ্যাড করব। তো আমরা সিঙ্গেল আইটেম অ্যাড করছি। পার্সেস ইউনিট, এখানে আমরা পার্সেস কী আকারে করছি, কোনো লট আকারে পার্সেস করছি কিংবা বস্তা বা হচ্ছে কেজি, লিটার, যেভাবে থাকে আর কি, সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। যেহেতু আমার এটা হচ্ছে মনিটর, এটা পিস আকারেই আমাদের পার্সেস করতে হবে এবং পিস আকারেই সেল করতে হয়। তো আমি পিস দিলাম। এবং এটা হচ্ছে সেল ইউনিট, মানে কী আকারে আমি সেল করব, তো এটাও পিস আকারে আমি সেল করব। কনভার্সন রেট, এইখানে কনভার্সন রেট আপনার যেহেতু আমরা পিস আকারে করছি সেই ক্ষেত্রে পিস বা পিস আকারে থাকলে আমরা কনভার্সন রেটে 1 দিব। এছাড়াও যদি আমাদের বস্তা বা কেজি বা পাতা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের বস্তায় কত কেজি থাকে সেটা হচ্ছে আমাদের কনভার্সন রেট হবে 50 কেজি। বস্তা যদি 50 কেজির হয় তাহলে কনভার্সন রেট হবে 50 কেজি। সে আমি চাউল যদি কিনি, এখানে যদি চাউল দেই তাইলে আমার হচ্ছে চাউলের আমরা বস্তা আকারে কিনি, বস্তা আকারে কেনার জন্য এখানে কনভার্সন রেট যেহেতু বস্তায় 50 কেজি থাকে আমরা 50 দিতে পারি। 50 দিলে ওটা আমরা কেজিতে পরবর্তীতে সেল করতে পারবো। যেহেতু আমার এখানে পিস আকারে সেল করছি, তো আমি হচ্ছে এখানে কনভার্সন রেট 1 দিলাম। এসকিউ লাগবে না। অ্যালার্ট কোয়ান্টিটি, এটা হচ্ছে আপনার প্রোডাক্টটা যখন শেষের দিকে চলে আসবে কত পিস আসলে আপনাকে অ্যালার্ট দিবে সেটা। তো আমি দিলাম যে হচ্ছে 10 পিসে আসলে যেন আমাকে অ্যালার্ট দেয় প্রোডাক্টটা। ওকে, ডেসক্রিপশন দরকার নেই। এখান থেকে ছবি যদি থেকে থাকে প্রোডাক্টের ইমেজ আপনি আপলোড করতে পারবেন 1000 বাই 1000 এবং 1 এমবির ভিতরে। তো এরপরে হচ্ছে আমাদের ডিসকাউন্ট টাইপ, আমরা প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে চাই কিনা। ডিসকাউন্ট দিতে চাইলে এখানে পার্সেন্টেজ অথবা ফিক্সড আকারে আমরা ডিসকাউন্ট দিতে পারি। আমরা এখান থেকে ডিসকাউন্ট দিব না। প্রাইসটা দিলাম, আমার হচ্ছে পার্সেস প্রাইস দিলাম, সে হচ্ছে এই মনিটরের পার্সেস প্রাইস হচ্ছে 6500 টাকা। আমি ট্যাক্সের ঘরে আমাদের ড্রপ ডাউনে ট্যাক্স ভ্যাট যেটা লেখা থাকে, ভ্যাটের যদি পার্সেন্ট দেওয়া থাকে পার্সেন্ট আকারে ভ্যাট কাটবে, মানে কাউন্ট হবে। এছাড়া হচ্ছে ভ্যাট যদি না নিতে চাই তাহলে নট অ্যাপ্লিকেবলে আমরা ক্লিক করব। নট অ্যাপ্লিকেবলে ক্লিক করলাম। এবার হচ্ছে এইখানে এটা হাত দিতে হবে না। তো এইখানে হচ্ছে আমার প্রফিট মার্জিনটা সিলেক্ট করতে হবে। প্রফিট মার্জিন দেওয়ার জন্য আমরা প্রফিট মার্জিনে দিলাম। যদি আমরা প্রফিট মার্জিন আকারে করতে চাই তাহলে প্রফিট মার্জিন দেবো, আর যদি হচ্ছে ডাইরেক্ট আমরা সেল প্রাইস বসাইতে চাই সেল প্রাইসও বসাইতে পারবো। সেল প্রাইস বসাইলে অটোমেটিক আমার প্রফিট মার্জিন এখানে অ্যাড হয়ে যাবে। সে আমি এটা 6500 টাকা দিয়ে কিনেছিলাম, এটা হচ্ছে 6900 টাকায় বিক্রি করব। জাস্ট এখানে 6900 দিলাম,
এখানে আমার হচ্ছে প্রফিট মার্জিন চলে আসছে। এছাড়াও আমরা যদি চাই যে এটার প্রফিট মার্জিন আমি 10% নিব, তাহলে আমরা এখান থেকে 10% লিখলে আমার প্রাইসটা এখানে আপডেট হবে। এই যে আমার প্রাইসটা আপডেট হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমাদের ওয়্যার হাউস সিলেক্ট করতে হবে, আমরা কোন ওয়্যার হাউসে এই মালটা নিব। আমার যদি একাধিক ওয়্যার হাউস থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে ওয়্যার হাউসটা সিলেক্ট করতে পারি, অথবা যদি আমাদের একটাই ওয়্যার হাউস থাকে তাহলে আমরা সিস্টেম ওয়্যার হাউসে সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিব। জাস্ট আমাদের হচ্ছে আইটেম অ্যাড হয়ে গেছে, আমাদের আইটেম দেখাচ্ছে মনিটর, আইটেমের একটা কোড জেনারেট হয়েছে, ছবি থাকলে এখানে ছবিটা আসবে। এভাবে আমাদের যতগুলো আইটেম আছে আমরা এক এক করে এন্ট্রি দিয়ে নেব। আমি আরেকটা আইটেম এন্ট্রি করছি, নিউ আইটেম। এখানে আইটেমের নাম দিলাম রাইস, এখানে ব্র্যান্ড দিলাম মিনিকেট, ক্যাটাগরি দিলাম ফুড। আমাদের হচ্ছে ওয়ারেন্টি নাই, সিলেক্ট করার দরকার নাই। আইটেম গ্রুপ সিঙ্গেল, পারচেস ইউনিট, এটা আমরা বস্তা আকারে কিনবো, এই যে বস্তা দিলাম। এবং সেল করব হচ্ছে কেজিতে, আমরা কেজি দিলাম। তো এবার কনভার্সন রেট কত হবে, আমাদের যেহেতু বস্তায় 50 কেজি থাকে তাহলে 50 দিব, যদি 60 কেজি থাকে 60 দিব, যত কেজি থাকবে তত কেজি দিব। আমি 50 দিলাম। অ্যালার্ট কোয়ান্টিটি দিলাম 10। এখানে একটা ছবি আমরা অ্যাড করব, তো আমি আপাতত অ্যাড করছি না। এখানে প্রাইস দিব, আমার বস্তাতে কত টাকা যাচ্ছে, পারচেস প্রাইস আমি সে 2500 দিলাম। ট্যাক্স নাই, নট অ্যাপ্লিকেবল দিলাম। এখানে আমার সেলিং প্রাইস আমি জাস্ট 2700 টাকায় সেল করতে চাই, আমার প্রফিট মার্জিন আসছে, সেভ দিয়ে দিলাম। আমার রাইসটা অ্যাড হয়ে গেছে এখানে। ওকে, এইভাবে আমরা আইটেমগুলো অ্যাড করব। হচ্ছে স্যাম্পনি B8, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। ব্র্যান্ড নেম আমরা এখানে অ্যাড করতে পারি, তো ব্র্যান্ড নেম যেহেতু নাই আমি এখানে হচ্ছে কোম্পানি নেমটা ইউজ করছি, স্যাম্পনি। ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক আইটেম। ওয়ারেন্টি আমরা সিলেক্ট করলাম। আইটেম হচ্ছে আমাদের ভেরিয়েন্ট, যেহেতু অফিসিয়াল থাকে আনঅফিসিয়াল থাকতে পারে, তো আমরা হচ্ছে ভেরিয়েন্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পারচেস ইউনিট আমরা হচ্ছে পিসে পারচেস করছি, সেলও করছি পিসে। কনভার্সন রেট 1। অ্যালার্ট কোয়ান্টিটি দিবেন আপনার। এরপরে আর কোনো কাজ নাই, এখানে এসে ট্যাক্সটা আমরা সিলেক্ট করব, আমরা ট্যাক্স নিচ্ছি না আপাতত, সিস্টেম ওয়্যার হাউসে আমরা রাখছি। এইখানে হচ্ছে আমাদের ভেরিয়েন্টটা কি ভেরিয়েন্ট আছে আমরা সার্চ করব। আমরা এন্ট্রি করেছিলাম অফিসিয়াল, আমাদের অফিসিয়াল আসছে। অফিসিয়াল আসার পরে আমাদের অফিসিয়ালের হচ্ছে কত প্রাইসটা আমরা এখানে দিয়ে দিব। সে আমরা অফিসিয়াল সিম্পনির অফিসিয়াল এটা রাখছি হচ্ছে 8000 টাকা রাখছি। এরপরে এটা এখন আমাদের আনঅফিসিয়ালটা অ্যাড করব। অ্যাড করলাম, এইখানে আনঅফিসিয়ালের প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি, পারচেস প্রাইস 7000 দিলাম। তো এগুলোর প্রফিট মার্জিন কত হবে, প্রফিট মার্জিনটা আমরা এখানে দিতে পারি, অথবা ডাইরেক্ট আমরা সেলস অ্যামাউন্টটা দিতে পারি। তো আমি প্রফিট মার্জিন রাখছি এখানে 10, এখানে 10। আমাদের সেলিং প্রাইসটা আপডেট হয়ে গিয়েছে। তো এবার আমরা সেভ দিলাম। এখানে আমার হচ্ছে আইটেম অ্যাড হয়ে গেছে, এই যে স্যাম্পনি B8 আনঅফিসিয়াল, স্যাম্পনি B8 অফিসিয়াল। ওকে, এরপরে আমরা পারচেসে যাব, পারচেস ট্যাবের কাজগুলো দেখব, পারচেস কিভাবে আমরা করব। পারচেস করার জন্য আমাদের পারচেস মেনুতে যাব। পারচেস মেনুতে গেলে এখানে নিউ পারচেস, পারচেস লিস্ট এবং পারচেস রিটার্ন তিনটা অপশন আছে। তো আমরা যদি পারচেস রিটার্ন করে দিই, পারচেস করার পরে ফেরত দিই, সেক্ষেত্রে এখানে কাজ করব। আর যেহেতু আমরা নতুন পারচেস করব, নিউ পারচেসে গেলাম। নিউ পারচেসে আমরা কোন ওয়্যার হাউসের জন্য পারচেস করব, এখান থেকে ওয়্যার হাউস সিলেক্ট করতে পারবো। সাপ্লায়ারের নেম, কোন সাপ্লায়ারের কাছ থেকে আমরা পারচেস করছি, সে আমি এয়ার কম্পিউটারের কাছ থেকে পারচেস করব। এখানে আমাদের আইটেম নেম এখানে দিতে পারি, আইটেমটা আমি পারচেস করতে চাচ্ছি,
সে আমি মনিটরটা পারচেস করতে চাচ্ছি, আমি মনিটর পারচেস দিলাম। এখন এখানে আমাদের মনিটরের সিরিয়াল, কতগুলো মনিটর আমরা পারচেস করছি বা মনিটরের কোনো সিরিয়াল নাম্বার আছে কিনা, সিরিয়াল নাম্বারগুলো আমরা অ্যাড করব। সে আমি কিছু সিরিয়াল নাম্বার দিচ্ছি, এখানে র্যান্ডমলি কিছু সিরিয়াল নাম্বার আমি বসাচ্ছি। এভাবেও আমরা বসাতে পারি, কমা দিলে আমরা ইয়েটা অ্যাড হয়ে যাবে আমাদের সিরিয়াল নাম্বারটা। সিরিয়াল নাম্বারের লাস্টে জাস্ট হচ্ছে একটা কমা ইউজ করতে হবে। এছাড়াও আমরা হচ্ছে প্রোডাক্টকে স্ক্যান দিয়ে আমরা এখানে বসাতে পারি সিরিয়াল নাম্বারগুলো। জাস্ট হচ্ছে বারকোডগুলো আমরা স্ক্যান দিলে এখানে অটোমেটিক সিরিয়ালগুলো আসবে, কমা দিয়ে দিয়ে আমরা এন্ট্রি করতে পারবো। এখানে দুইটা সিরিয়াল দিয়েছি, আমাদের কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা জাস্ট দুইটাই পারচেস করি আপাতত, সরি আপাতত আমরা দুইটাই পারচেস করছি। পারচেস করার ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের অ্যামাউন্টটা দেখাচ্ছে 13,000 টাকা আমাদের আসছে, যেহেতু 2 পিস নিয়েছি 6,500 করে আমাদের পার পিসের প্রাইস। তো এখানে অ্যামাউন্টটা পেমেন্টের অ্যামাউন্টটা দিতে বলছে, আপনি কত টাকা পেমেন্ট করবেন, এই 13,000 টাকাই পেমেন্ট করবেন নাকি বাকিতে কিছু রাখবেন বা সবটাই পেমেন্ট করবেন। যদি সব পেমেন্ট করে দেন তাহলে হচ্ছে পুরো অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন 13,000। আর যদি কিছু টাকা বাকি রাখেন সেক্ষেত্রে আপনি বাকিতে রাখতে পারবেন, বাকিতে জাস্ট আমি 3,000 টাকা পেমেন্ট করব, 10,000 টাকা বাকি থাকবে। সেক্ষেত্রে এখানে আমরা 3,000 দিলাম। এই পেমেন্টটা আমি কিসের মাধ্যমে দিব, আমাদের যেহেতু অ্যাকাউন্ট সেকশন থেকে আমরা অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম, তো এটা কোন অ্যাকাউন্ট থেকে দিব, আমার কোন অ্যাকাউন্টে টাকা আছে। আমি বিকাশে টাকা রেখেছিলাম, আমি বিকাশটা সিলেক্ট করছি, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে বিকাশ। ওকে, এবার হচ্ছে আমরা সেভ করে দিলাম। আমাদের পারচেস হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পারচেসের ইনভয়েস। এখানে আমরা ইনভয়েসটা পিডিএফ অথবা এমনিতেই প্রিন্ট করতে পারি। এইটা হচ্ছে আমাদের ইনভয়েসের ক্যাটাগরি। এখানে আপনার দোকানের অ্যাড্রেস আসবে, যেগুলো দিয়ে সেট করবেন। সাপ্লায়ারের অ্যাড্রেস আসবে, কত মনিটর কত পিস, এবং ওয়ারেন্টি কত বা সিরিয়াল নাম্বার কত, এগুলো আসবে আর কি। এবার হচ্ছে আমরা দেখব এই প্রোডাক্টগুলো যে পারচেস করলাম এটার বারকোডটা কোথায় পাবো। বারকোডটা এখানেই পাবো, জাস্ট এই বারকোডে চাপ দিলে আমরা বারকোডটা প্রিন্ট করতে পারবো। এই যে আমাদের বারকোড আসছে প্রাইস ট্যাগ, তো এই প্রাইস ট্যাগটা আমরা প্রিন্ট করে নিতে পারি। প্রিন্টে চাপ দিলে জাস্ট হচ্ছে আপনার প্রিন্টার, এখানে প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন, প্রিন্টার সিলেক্ট করে দিয়ে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে প্রোডাক্টের গায়ে আপনি লাগাতে পারবেন। ওকে, এছাড়াও যদি আমরা পরবর্তীতে প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রিন্ট লেভেলে যাব। প্রিন্ট লেভেলে গিয়ে আমাদের হচ্ছে আইটেমের নামটা দিতে হবে বা আইটেমের কোডটা দিলেও হবে। তো আমি নাম দিচ্ছি, এই যে আমাদের মনিটর আসছে। আইটেম কিভাবে ইম্পোর্ট করবেন, আইটেম যদি এক্সেলে থাকে আপনার সিএসভি ফাইলে, এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করে নিয়ে এখানে হচ্ছে ইম্পোর্ট করে দিলে হবে। আপনার আইটেমগুলো সাজিয়ে এখানে ইম্পোর্ট করবেন সেম ওয়েতে আপনার। এবার আমরা দেখাবো সার্ভিস বাটনটা কিভাবে কাজ করে। অ্যাড সার্ভিসে যাব আমরা, আমি অ্যাড সার্ভিসে যাচ্ছি। এখানে হচ্ছে আমার আইটেম নেম বলতে এটা হচ্ছে যাদের সার্ভিসিং ইয়ে থাকে তারা হচ্ছে এখানে সার্ভিসটা অ্যাড করতে পারবেন। সে আমি হচ্ছে একটা সার্ভিস অ্যাড করছি, যে মাদারবোর্ড রিপেয়ারিং। ক্যাটাগরি দিলাম ইলেকট্রনিক্স, বার কোড আমার লাগবে না আমার। এইখানে এইটা আমরা রিপেয়ার করতে যে ক্যাটাগরি থাকে আর কি, এখানে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি প্রাইস দিবেন। ওই কত প্রাইসে আপনি এটা কাজটা করেন সে প্রাইসটা সে আমি হচ্ছে 300 টাকা দিলাম, 3,000 টাকা দিলাম। ট্যাক্স নট অ্যাপ্লিকেবল দিলাম, আমার ট্যাক্স লাগবে না, সেভ করে দিলাম। সার্ভিসের ক্ষেত্রে আমাদের সার্ভিসটা পারচেস করার দরকার নাই, কারণ এটা হচ্ছে আনলিমিটেড থাকে, আপনি যতবার খুশি ততবার সার্ভিস দিতে পারেন। এটা আলাদা করে পারচেস করতে হয় না, বা স্টকেও থাকে না, থাকে না আর কি, কোয়ান্টিটি থাকে না। তো এগুলো হচ্ছে আনলিমিটেড থাকে। ওকে, এবার হচ্ছে আমরা এই রাইসটা আমরা পারচেস করি। রাইসটা পারচেস করার জন্য আমি হচ্ছে পারচেস মেনুতে যাচ্ছি, অ্যাড পারচেস।
এখানে সাপ্লায়ারের নাম দিবেন, সাপ্লায়ার না থাকলে এখান থেকে সাপ্লায়ার অ্যাড করতে পারবেন। তো আমি দিচ্ছি, রাইস দিলাম, রাইসের কোনো সিরিয়াল নাম্বার নাই, এক্সপায়ার ডেট নাই। কত বস্তা আমরা পারচেস করব, বস্তাটা আমরা এখানে দিয়ে দিলাম, সে 2 বস্তা পারচেস করব। এখানে যদি টোটাল আমি ক্যাশে পেমেন্ট করে দিব, বিকাশে পেমেন্ট করে দেব টোটালটা 3। এখান থেকে আমাদের বিকাশ, এখান থেকে আমাদের বিকাশ। ওকে, আমাদের পারচেস হয়ে গেছে। তো এই যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা নিল, এটা কোন অ্যাকাউন্ট থেকে নিল এটা দেখার জন্য আপনি অ্যাকাউন্ট মেনুতে যাবেন। অ্যাকাউন্ট মেনুতে গিয়ে অ্যাকাউন্ট লিস্টে দেখবেন, এই যে দেখেন এখানে বিকাশে আমাদের কোনো টাকা ছিল না, 8,000 টাকা আমাদের দেনা হয়ে গেছে। আমাদের টাকা ছিল হচ্ছে ইসলামী ব্যাংকে 50,000, আমরা যেহেতু বিকাশে পারচেস করেছি এটা হচ্ছে এখানে থেকে ডিউ দেখাচ্ছে। আপনারা পারচেস যদি আমি রিটার্ন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে পারচেস রিটার্ন আইটেম, এইখানে গিয়ে আমরা ক্রিয়েট নিউতে চাপতে পারি। ক্রিয়েট নিউতে চেপে কোন প্রোডাক্টটা রিটার্ন করতে চাই, কোন সাপ্লায়ারের কাছ থেকে, এটা এই সাপ্লায়ারের কাছ থেকে আমি রিটার্ন করব। জাস্ট হচ্ছে রাইস আমি রিটার্ন করতে চাচ্ছি, এই যে রাইস আমার আসছে 105 কেজি। ওকে, এভাবে আমরা হচ্ছে সেভ দিলে এটা রিটার্ন হয়ে যাবে পার্সেস। তো এবার আমরা দেখব আমাদের ভেরিয়েন্ট প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়। অ্যাডে গেলাম, অ্যাড আইটেম, জাস্ট আমি একটা ফোন দিলাম,